আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে এসেছি, বিষয় ইসলামিক স্টাডিজ। আমি যখন প্রবেশ করেছি সালাম দিয়ে, তখন আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি ফাজিল পড়েছেন। আমি বললাম যে না। তখন বললো যে অনার্স মাস্টার্স করেছেন। আমি বললাম জি। বললো আপনার অনার্সের সাবজেক্টগুলো কী কী ছিল, এটা বললাম। তারপর আমাকে জিজ্ঞেস করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কী ছিল। তারপর হুদাইবিয়া সন্ধি 2টা শর্ত বলতে বলেছে, আর বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লিখতে বলেছে। এটা প্রশ্ন আমাকে করেছে, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসাইন, টাঙ্গাইল বোয়াপুর থেকে এসেছি ইসলাম শিক্ষার ভাইবা দিতে। ফার্স্টে দৈনিক শিক্ষা .comকে ধন্যবাদ জানাই। আমি অনেক দৈনিক শিক্ষা .com-এর ভিডিও দেখেছি। আজকে আমার ভাইবা ছিল। ফার্স্টে আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম, করার পরে অনুমতি নিয়ে বসলাম। বসার পরে জিজ্ঞাসা করলো ফাজিল করছেন। ফাজিল করেছি। কামিল করছেন কিনা। তারপরে আরেক স্যারে জিজ্ঞাসা করলো যে তাহলে কামিলের কয়েকটা সাবজেক্টের নাম বলেন। আমি বললাম। তারপরে আমাকে বললো যে বুখারী শরীফের পূর্ণ নামটা বলেন। আমি বললাম। তারপরে বললো যে তাহলে আপনি কোরআন তেলাওয়াত করেন। পরে সূরা রহমানের কিছু আয়াত তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে একটা কনফিউজলি একটা প্রশ্ন করছিল, বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের আয়াত কিনা। পরে আমি একটু নার্ভাসই ফিল করলাম। পরে বললো যে আমি বললাম যে পবিত্র কোরআনের আয়াত। আবার একটু মনে হইলো যে কোরআনের আয়াত হয় কিনা, এটি একটু কনফিউজলি মনে হইলো। পরে স্যার ম্যাডামরা সবাই বললেন না আপনার ভাইবা সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে দৈনিক শিক্ষা .comকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দৈনিক শিক্ষা .comকে। আজকে আমার ইসলাম শিক্ষা ভাইবা ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাইবাতে প্রথম প্রশ্ন করেছেন যে ইসরা ও মিরাজ কাকে বলে। সামান্য কোরআন তেলাওয়াত করতে বলেছেন। আমি কোরআন তেলাওয়াত করেছি। সেখান থেকে বলা হয়েছে যে কী পড়েছেন, কোন কোন বিষয় পড়েছেন অনার্সে মাস্টার্সে। আমি বলেছি হাদিস পড়েছি বুখারী শরীফ। বললো যে বুখারী শরীফের পূর্ণ নাম বলেন। আমি বললাম। তারপরে বলা হয়েছে যে বুখারী শরীফে কোন কোন বিষয় পড়েছেন, তাফসির কী পড়েছেন। আমি বলেছি তাফসির পড়েছি সূরা বাকারা শব্দের অর্থ কী আমি বললাম। তারপরে বলেছে আর কোন সূরা পড়েছেন। তারপরে বললাম যে সূরা হুজরাত শব্দের অর্থ কী, এটা শানে নুজুল কী। তারপরে বললো যে একটু কোরআন তেলাওয়াত করেন। পরে আমি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার পরে বললো যে এটা প্রেক্ষাপট বর্ণনা করেন। পরে বললো ঠিক আছে, ধন্যবাদ, আসতে পারেন। আমি তাজুল ইসলাম, রংপুর থেকে এসেছি। আমার সাবজেক্ট ছিল ইসলামিক স্টাডিজ। স্যাররা অনেক আন্তরিক ছিল এবং প্রশ্ন করেছে ইসলামিক স্টাডিজের ওপরে দাওয়া কাকে বলে, দাওয়া কী, এবং প্রশ্ন করেছে সালাম কি সুন্নত না ওয়াজিব। প্রশ্ন করেছে একটি আয়াত বলেন কোরআনের এবং এর ওপরে অর্থ বলতে বলেছে এবং অর্থ বলেছে এবং অর্থ কী এটা বলেছে এবং বিভিন্ন অনেক সহজ প্রশ্ন করেছে। সালাম সম্পর্কে হাদিস বলেন, সালাম কীভাবে সালাম দিতে হবে, আদব কায়দা শিষ্টাচার। অনেক স্যার আন্তরিক ছিল। আপনারা যারা দেখবেন এই থেকে আপনারা অনেক অভিজ্ঞতা পাবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সফল কাম হওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হতে আমি NTRC-তে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ভাইবা দিতে এসেছি। আমাকে যে সমস্ত প্রশ্ন করেছিল তার একটি হলো সূরা বাকারার নামকরণের কারণ কী, দ্বিতীয় হচ্ছে এই গাভীটি কার ছিল, গাভীর মালিক কে ছিল এবং গাভীটির রং কী ছিল এবং মাস্টার্সে কোন কোন সূরা সিলেবাসে ছিল। এই কয়েকটি প্রশ্ন আমাকে করেছিল। ধন্যবাদ দৈনিক শিক্ষাকে।